ক্লাসে আমরা একটা ক্ষেত্রফল সংক্রান্ত যে পদ্ম ছিল এই ক্ষেত্রফল সংক্রান্ত একটা পদ্ম নিয়ে আলোচনা করব। প্রথমে যে পদ্মটা আছে যে একই ভূমি ও সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সকল সামুদ্রিকের ক্ষেত্রফল সমান হয়, বা সকল সামুদ্রিকের ক্ষেত্রফল সমান হবে যখন তারা একই ভূমি ও সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে। পদ্মটা হচ্ছে যে একই ভূমি, অর্থাৎ ভূমিটা একই হবে, একই ভূমির উপর অবস্থিত হবে তারা, আর সমান্তরাল যুগলের মধ্যে থাকবে। সমান্তরাল যুগল অর্থাৎ দুটো সমান্তরাল বাহুর মধ্যে তারা অবস্থিত থাকবে, দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে অবস্থিত থাকবে। এরকম সামুদ্রিকের ক্ষেত্রফল সমান হয়। তাহলে আমরা ছবিটা এঁকে নিই, কি যেটা বলতে চাইছে সেটার আমরা ছবি আঁকবো। একই ভূমি সমান্তরাল যুগল, আমি এদিকে একটা আঁকছি, সামুদ্রিক এঁকে নিলাম। এটা একটা সামুদ্রিক, ঠিক একই ভূমি আর একটা সামুদ্রিক, বাড়িয়ে দিলাম। এইখানে একই ভূমি ও সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত দুটো সামুদ্রিক হলো এ বি সি ডি একটা সামন্তরিক, আর বি এম এন সি একটা সামন্তরিক। যাদের ভূমি কোনটা? বিসি ভূমি। দেখো এ বি সি ডি সামন্তরিকের ভূমি কি? বিসি। আবার বি এম এন সি এদেরও দেখো একটা ভূমি হচ্ছে বিসি। তাহলে একই ভূমি। এবার দেখো একই সমান্তরাল যুগল, দেখো বিসি সমান্তরাল এডি, সামুদ্রিকের বিপরীত বাহু সমান্তরাল হয়। আবার দেখো সে একই রকম বাহুটাকে এক্সটেন্ড করে এন পর্যন্ত গিয়েছে, অর্থাৎ এ এন আর বিসির মধ্যে এ বি সি ডি সামুদ্রিকটাও অবস্থিত। আবার বি এম এন সি বা বিসি এন এম এই সামুদ্রিকটাও এই এ এন আর বিসি সমান্তরাল যুগলের মধ্যে। সমান্তরাল যুগল মানে হচ্ছে যে দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে অবস্থিত। বোঝা গেছে? তাহলে বিশেষ নির্বাচন যেটুকু বলেছে সেটুকু আমরা লিখে নেব। বিশেষ নির্বাচন, নির্বাচন বিশেষ নির্বাচন কি? মনে করি এ বি সি ডি ও সামুদ্রিক এ বি সি ডি ও বি সি এন এম সামন্তরিক দুটি বিসি ভূমি একই ভূমি বিসি এবং সমান্তরাল যুগল, অর্থাৎ বিসি সমান্তরাল এন এবং সমান্তরাল যুগল যুগল BC
এই বিসি আর এন এর মধ্যে অবস্থিত। এটা যা বলা আছে, যে ভাষাটা বলা আছে জাস্ট আমরা ধরে নিয়েছি, কারণ আমাদের ছবিতে তো আমার তো আর এঁকে মানে একদম মেজারমেন্ট নিয়ে অঙ্কন করিনি, তার জন্য আমাদের বলে দিতে হয় এগুলো বেশি নির্বাচনে, বা স্বীকার করে নিতে হয়। প্রমাণ করতে হবে যে সামান্তরিক এ বি সি ডি এর ক্ষেত্রফল সামান্তরিক এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান 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 নয় সমান সামান্তরিক বি সি এন এম এর ক্ষেত্রফল। বোঝা গেছে? জাস্ট যে জিনিসটুকু বলেছে কি করতে হবে আর কি যা আমাদের বলে দিয়েছে সেটুকু আমরা বিশেষ নির্বাচনের মধ্যে আমরা লিখে নিয়েছি। ওখানে বলা আছে একই ভূমি, আমাদের একই ভূমি কি বিসি ও সমান্তরাল যুগল একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে। কি কি সমান্তরাল যুগল রয়েছে এখানে? বিসি ও এএন, বিসি ও এন এর মধ্যে সমান্তরাল, একই সমান্তরাল যুগল এবং একই সমান্তরাল যুগল, একই শব্দটা রাখবে, এবং একই সমান্তরাল যুগল বিসি ও এন এর মধ্যে অবস্থিত দুটো সামান্তরিক। প্রমাণ করতে হবে সামান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল সমান সামান্তরিক বিসি এনএম এর ক্ষেত্রফল। তাহলে বিশেষ নির্বাচন চলে গেল আমাদের। ছবিটা আমাদের লাগবে, ছবিটা দেখি আমরা প্রমাণ করব। এখানে অঙ্কন নেই, প্রমাণ। দুটো ত্রিভুজ এখানে, আমাদের টার্গেট হচ্ছে যে এই ত্রিভুজ এ বি এম আর ত্রিভুজ সি এন ডি এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান করা বা সর্বসম প্রমাণ করা। আমরা সর্বসম প্রমাণ হলেই আমরা জানি যে তার অনুরূপ কোণ, অনুরূপ বাহু, কোনো বাহু সাপেক্ষে উচ্চতা, সেগুলো সমান হয়। তাহলে আমাদের টার্গেট হচ্ছে ত্রিভুজ এ এম বি ও ত্রিভুজ সি এন ডি এদের দেখো এই এ বি বাহুটা সিডির সঙ্গে সমান হবে, এডি সমান সমান
সরি এ বি, এই বাহুটা এ বি, বাহুটা এ বি সমান সমান এই বাহুটা সিডি। কারণ কি, সামান্তরিক এ বি সি ডি এর বিপরীত বাহু, যেহেতু এ বি সি ডি এর বিপরীত বাহু। কারণ আমরা জানি যে সামুদ্রিকের বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল হয়, আমাদের এখানে সমানটা লেগেছে, সমান। আবার দেখো এই বাহুটা বিএম, বিএম সমান সমান সিএন হবে, বিএন সমান সমান সিএন, সে একই সামান্তরিক। কি সামান্তরিক? বি সি এন এম, সামান্তরিক বি সি এন এম এর বিপরীত বিপরীত বাহু। ওকে, এবার দেখো এই বিএম সমান্তরাল সিএন তো সামান্তরিক বিপরীত বাহু, এইটা সমান্তরাল এটা, আবার বিসি সমান্তরাল এমএন, আর এমএন যদি আরো বাড়ানো হয় এটাও তো সমান্তরাল, এন সমান্তরাল বিসি তো। তাহলে এই কোণটা আর এই কোণটা কিরকম কোণ হবে? কোনো একটা সমান্তরাল সরলরেখাকে, এইটা একটা সমান্তরাল সরলরেখা চলে গেছে, এরকম করে এক্সটেন্ড করলে এইখানে যে কোণ উৎপন্ন হয় আর এইখানে যে কোণ উৎপন্ন হয়, এই কোণ দুটোকে কি বলা হয়? অনুরূপ কোণ। লিখে দেবো কোণ এ এম বি অনুরূপ কোণ সি এন ডি, সি এন ডি। কেন? যেহেতু এ এন সমান্তরাল বিসি, আর সেই সাপেক্ষে এ এনটা ছেদক বা ভেদক। সরি, সমান্তরাল জিনিসটা আমাদের এখানে ভুল হয়েছে। সমান্তরাল হচ্ছে যে, যেহেতু এটা সমান্তরাল এটা, যেহেতু বিএম সমান্তরাল সিএন এবং এনটা ছেদক, এনটা এবং এন উহাদের ছেদক বা ভেদক, ছেদক। অর্থাৎ এরকম একটা গেছে, এরকম একটা গেছে, তো এইরকম করে ছেদ করেছে, তাহলে এইখানে যে কোণ উৎপন্ন হবে আর এইখানে যে কোণ উৎপন্ন হবে, এরা পরস্পর কিরকম কোণ? অনুরূপ কোণ। পরস্পর কিরকম কোণ? অনুরূপ কোণ। তাহলে দুটো ত্রিভুজ পেলাম, ত্রিভুজ এ এম বি ও ত্রিভুজ
বি সি ত্রিভুজ এ এম বি ও ত্রিভুজ সি এন ডি, এই ত্রিভুজের দুটো বাহু একটা কোণ সমান হলো। তাহলে এই ত্রিভুজ দুটো কীরকম ত্রিভুজ? ত্রিভুজ দুটো কীরকম ত্রিভুজ? সর্বসম ত্রিভুজ হবে। কোনো দুটো ত্রিভুজের দুটি বাহু একটি কোণ যদি সমান হয়, অথবা তিনটে বাহু যদি সমান হয়, অথবা দুটো কোণ একটা বাহু যদি সমান হয়, তাহলে ত্রিভুজ এই কন্ডিশনের অনুসারে সে ত্রিভুজ দুটো কীরকম ত্রিভুজ হয়? সর্বসম ত্রিভুজ হয়। আর দুটো ত্রিভুজ যখন সর্বসম হয়ে যাবে, আমরা জানি তাদের ক্ষেত্রফল সমান হয়, তাদের পরিসীমা সমান হবে, তাদের অনুরূপ কোণগুলো সমান হবে, অনুরূপ বাহুগুলো সমান হবে, কোনো একটা বাহু সাপেক্ষে তাদের উচ্চতা সমান হবে। তাহলে এই জিনিসগুলো লিখতে হবে। তাহলে আমরা কি লিখবো এবার? যেহেতু এই ত্রিভুজ এ এম বি ও ত্রিভুজ সি এন ডি, এদের দেখো দুটো বাহু সমান হয়েছে, একটা কোণ সমান হয়েছে, তাহলে এই ত্রিভুজ দুটো কীরকম ত্রিভুজ? সর্বসম ত্রিভুজ। সেই জিনিসটুকু লিখব। অতএব ত্রিভুজ, নিচেতে লিখছি ত্রিভুজ এ এম বি সর্বসম ত্রিভুজ সি এন ডি, সি এন ডি। ওকে, যখনই সর্বসম হয়ে গেল, তাহলে এইখান থেকে আমরা লিখতে পারবো যে ত্রিভুজ, অতএব এখান থেকে আমরা লিখতে পারবো, এইখান থেকে তোমরা লিখতে পারবে ত্রিভুজ এ বি এ এম বি এ এম বি এম বি এর ক্ষেত্রফল সমান সমান ত্রিভুজ সি এন ডি এর ক্ষেত্রফল। আমরা কি লিখতে পারবো এখানে? ত্রিভুজ এ এম বি এর ক্ষেত্রফল সমান সমান ত্রিভুজ সি এন ডি এর ক্ষেত্রফল সমান। ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয়ে গেল। সর্বসম হয়ে গেলে আমরা এই জিনিসটুকু লিখতে পারবো। আমরা মুছবো, প্রমাণটা বাকি আছে এখনো, এরপরে টুকু আমরা লিখবো, তার জন্য আমরা মুছছি। এবার দেখো আমরা বড় চতুর্ভুজটা নেব। চতুর্ভুজ এ বি সি এন, এ বি সি এন, এই যে চতুর্ভুজটা নিলাম। চতুর্ভুজ এ বি সি এন, এ বি সি এন পুরোটা, এর ক্ষেত্রফল আর একটু এই দিক থেকে লিখছি, প্রমাণটা ধরবে না, প্রমাণ এখানে ছোট্ট করে লিখছি, প্রমাণের অংশ। চতুর্ভুজ এ বি সি এন এর ক্ষেত্রফল থেকে এ বি সি এ বি এমটা বাদ দিয়ে দেবো। তাহলে এই দিকে আমরা, তোমরা পাশাপাশি লিখবে ত্রিভুজ এ
বি বা এ এম বি, এর ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিচ্ছি। এইটা সমান সমান চতুর্ভুজ এ বি সি এন। দেখো এ এম বি এর জায়গায় কি দিতে পারবো আমরা? এ এম বি জায়গায় কি লিখতে পারবো? সি ত্রিভুজ সি এন ডি, সর্বসম প্রমাণ করেছি। এর মাইনাস ত্রিভুজ সি এন ডি বসাতে পারবো। বা প্রথমে এই দিকটা দেখো, যে সমস্ত এইটা থেকে এই সমস্ত চতুর্ভুজটা থেকে যদি এইটুকু ক্ষেত্রফল বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে পড়ে থাকছে কোনটা? শুধু এইটুকু পড়ে থাকবে। সমস্ত চতুর্ভুজ থেকে যদি আমরা এইটুকু বাদ দিয়ে দিই, ত্রিভুজ এ বি এম যদি বাদ দিয়ে দিই, পড়ে থাকবে কত? বি সি এন এম পড়ে থাকবে। তাহলে এর জায়গায় লিখে দেবো, তাহলে সেটা থাকবে সামান্তরিক। তাহলে সামান্তরিক বি সি এন এম এর ক্ষেত্রফল। আবার বলছি দেখো, সমস্ত থেকে চতুর্ভুজ এ বি সি এন থেকে যদি এটা বাদ দিয়ে দিই, ত্রিভুজ এ বি এম যদি বাদ দিয়ে দিই, তাহলে পড়ে থাকলো কোনটা? আমার হাতের ওই সাইডটা, শুধু এই দিকে তো নেই। ঠিক এবার আমরা এইটুকু বাদ দিয়ে দিচ্ছি, ত্রিভুজ সি এন ডি বাদ দিয়ে দিচ্ছি। সি এন ডি যদি বাদ দিয়ে দিই আমরা ওই সাইডেরটা, তাহলে কি পড়ে থাকলো? সেটা সামান্তরিক বি সি বা এ বি সি ডি। সামান্তরিক এ বি সি ডি এর ক্ষেত্রফল। এটাই আমাদের প্রমাণ দিয়েছে। বুঝা গেছে? আবার বলছি দেখো, যে চতুর্ভুজ এ বি সি এন থেকে যদি আমরা ত্রিভুজ সি এন ডি বাদ দিয়ে দিই, এই জিনিসটুকু যদি বাদ দিয়ে দিই, তাহলে পড়ে থাকছে কোনটা? এ বি সি ডি সামান্তরিক, তার ক্ষেত্রফল সমান হয়ে গেল। বোঝা গেছে? উপপাদ্যটা ভালো করে তোমরা দেখবে, না বুঝতে পারলে আমরা বলবে, পরবর্তী ক্লাসে আবার আলোচনা করব।